জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের একটা গুড নিউজ এসেছে। ইন্ডিয়ান আর্মিতে ক্যান্টিনে তোমাদের নিয়োগ চলছে, বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ চলছে, ভালো রকম শূন্যপদ রয়েছে তোমাদের। আর সবথেকে বড় অপরচুনিটি, তোমাদের এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না, কোনো কম্পিউটার বেসড টেস্ট হবে না, শুধুমাত্র ইন্টারভিউ হবে। যদি ইন্টারভিউ তুমি পাস করতে পারো তাহলে তোমার সিলেকশন হয়ে যাবে, তুমি এবং চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে, যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস লাগছে, আর কিচ্ছু না। বয়স কত লাগছে, বেতন কত পাবে, আবেদন পদ্ধতি কি রয়েছে, নিয়োগ পদ্ধতি কি রয়েছে, তা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। স্টেপ বাই স্টেপ জানাবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা চ্যানেল নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যাদের ড্রিম ইন্ডিয়ান আর্মিতে চাকরি করা, তাদের একটা সুবর্ণ সুযোগ, খুবই সুবর্ণ সুযোগ এসেছে। এই সুবর্ণ সুযোগটা তোমরা কাজে লাগিয়ে এই চাকরির জন্য অ্যাপ্লাই করো। 100% তোমাদের সিলেকশন হবে, শুধুমাত্র ইন্টারভিউ বেসিসে। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নাও যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এবং অফিসিয়াল নোটিফিকেশানটা আমি তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দেবো। ঠিক আছে, সর্বপ্রথম আমরা দেখে নেব যে আমাদের কে অর্গানাইজেশন করাচ্ছে, অর্থাৎ কোথায় আমাদের নিয়োগটি হচ্ছে এবং পোস্ট কী কী রয়েছে। দেখো, সর্বপ্রথম আমরা দেখব আর্মি স্টেশন ক্যান্টিন ব্যাঙ্গালোরে এটা রিক্রুট হচ্ছে 2026 সালে। অর্গানাইজেশন কি, গোল্ডেন পাম স্টেশন ক্যান্টিন ব্যাঙ্গালোর, যেটা হেডকোয়ার্টার রয়েছে। ঠিক আছে, এবার নিচের দিকে আসলে আমরা এখানে পোস্ট নেম দেখতে পাচ্ছি। কী কী পোস্ট? 1 নম্বর হচ্ছে ডিসপ্যাচ রাইডার, মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS, এবং সিকিউরিটি সুপারভাইজার, এবং ওয়াচম্যান, এবং বিলিং ক্লার্ক অর্থাৎ ক্লারিক্যাল পোস্টও রয়েছে তোমাদের। ঠিক তারপরে আমরা নিচের দিকে গেলে দেখতে পাই তোমাদের অ্যাপ্লিকেশন মোড, অর্থাৎ অ্যাপ্লিকেশন কীভাবে হচ্ছে। সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ পোস্ট অফিসে তোমাদের ফর্মটা জমা দিতে হবে। তোমাদের হেডকোয়ার্টার ব্যাঙ্গালোরে, তোমাদের যেটা দেখিয়ে দিলাম ওই হেডকোয়ার্টারে তোমাদেরকে জমা দিতে হবে ডাক বিভাগের মাধ্যমে। তারপর দেখে নাও জব লোকেশন, অর্থাৎ কোথায় তোমাদের জবটা করতে হবে। ব্যাঙ্গালোর, কর্ণাটক স্টেটের মধ্যে তোমাদের জবটা করতে হবে। দেন অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট, অর্থাৎ অ্যাপ্লাই কবে থেকে শুরু হয়েছে। দেখো, জুলাই 6, 2026, অর্থাৎ 2026 সালের জুলাই মাসের 6 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশন লাস্ট ডেট জুলাই 31, 2026। ঠিক আছে, এই 31শে জুলাইয়ের মধ্যে তোমরা অ্যাপ্লাইটা করে নিও। এবার আসছে অ্যাপ্লিকেশন ফিস। যেহেতু ডাক বিভাগের মাধ্যমে তোমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে, সুতরাং অ্যাপ্লিকেশন ফিস তোমাদের 0 টাকা, কোনো টাকা লাগছে না। এজ লিমিট, অর্থাৎ তোমরা যারা জেনারেল প্রার্থী রয়েছো তারা 18 বছর মিনিমাম এজ, 60 বছর ম্যাক্সিমাম ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে কোনো এজ লিমিট দেওয়া নেই যে তোমাকে 18 থেকে 23 বা 18 থেকে তোমার 21 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, এমনটা না। 18 থেকে 60 বছরের মধ্যে হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওবিসির জন্য 3 বছর ছাড়, SC/STর জন্য 5 বছর ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, দেখো অ্যাডমিট কার্ড তোমাদের নোটিফাই সুন, অর্থাৎ লেখা আছে নোটিফিকেশানে যে খুব শীঘ্রই তোমাদের অ্যাডমিট কার্ড আসবে। মক ইন্টারভিউ কি, মক ইন্টারভিউ আপডেট শুন তোমাদেরকে খুব শীঘ্রই জানানো হবে। তোমাদের অ্যাপ্লিকেশন জমা পড়বে, দেন তোমাদেরকে অ্যাডমিট কার্ড ইমেলের থ্রুতে পাঠিয়ে দেবে, তোমরা সেখানে যে মক ইন্টারভিউ দিয়ে দিও। ঠিক আছে, সিলেকশন প্রসেস কি রয়েছে। দেখো, সর্বপ্রথম আমাদের সিলেকশন হবে, সিলেকশন স্টেপ হচ্ছে স্টেজ 1, তোমাদের শর্ট লিস্টিং অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা যে ফর্মটা জমা দেবে ডাক বিভাগের মাধ্যমে, সেখান থেকে তোমাদেরকে বাছাই করা হবে, অর্থাৎ তোমাদেরকে তোমাদের সার্টিফিকেট দেখে তোমাদেরকে ডাকা হবে। ঠিক আছে, দেন তারপরে স্টেজ 2 তোমাদের মক টেস্ট হবে। আমি তোমাদেরকে ফার্স্টেই জানিয়েছিলাম যে কোনো ধরনের শুধুমাত্র ইন্টারভিউ বেসিসে তোমাদের সিলেকশন হবে, কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না। তাহলে শুধুমাত্র মক ইন্টারভিউ হবে, এবং মক ইন্টারভিউর মাধ্যমে তুমি এখানে চাকরিটা পেয়ে যাবে। এবার স্টেজ 3 রয়েছে স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট। দেখো, এটা সব ক্ষেত্রে না, যারা যারা ক্লারিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের শুধুমাত্র এখানে ট্রেড টেস্ট নেওয়া হবে, এবং যারা MTS পদে, ওয়াচম্যান পদে, সুপারভাইজার পদে, তাদের কোনো ধরনের ট্রেড টেস্ট নেওয়া হবে না। যারা শুধুমাত্র ক্লারিক্যাল পোস্টে অ্যাপ্লাই করবে তাদেরই শুধুমাত্র ট্রেড টেস্ট নেওয়া হবে, শুধুমাত্র টাইপিং টেস্ট করানো হবে। স্টেজ 4 দেখে নাও মেডিকেল এক্সামিনেশান। তোমরা প্রত্যেকেই জানো যে আর্মিতে চাকরি করতে গেলে তোমাদের মেডিকেলি ফিট হতে হবে, অর্থাৎ তোমাদের যেটা দরকার প্রয়োজনীয় মেডিকেল, সেটা তোমাদেরকে ফিট দেখাতে হবে। দেন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, অরিজিনাল ডকুমেন্টসগুলো, দেন ফাইনাল মেরিট লিস্ট আউট হবে, দেন তোমাদের জয়নিং লেটার বাড়িতে চলে আসবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব যে কী কী পোস্ট রয়েছে। দেখো, ডিসপ্যাচ রাইডারের ক্ষেত্রে তোমাদের একটি পোস্ট রয়েছে, 10th পাস যোগ্যতা, কম্পিউটার নলেজ থাকতে হবে, LMB অর্থাৎ লাইট মোটো লাইসেন্স তোমাদের থাকতে হবে, ভেহিকেলের উপর লাইসেন্স থাকতে হবে, 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স দরকার। ঠিক আছে, একটি পোস্ট রয়েছে। আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটাও দেখিয়ে দেবো, তোমরা আগে এটা পুরোপুরিভাবে ওয়াচ করে নাও। তারপর দেখো, মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS পদে একটি ভ্যাকান্সি, 10 পাস লাগবে। সিকিউরিটি সুপারভাইজার 10 পাস লাগবে।
তারপর ওয়াচম্যানের জন্য 10 পাস লাগবে, যেগুলো আমি তোমাদেরকে বললাম, শুধুমাত্র 10 পাস। বিলিং ক্লার্কের জন্য 10 পাস এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে, এটাই তোমাদের টাইপিং টেস্ট লাগবে, বাকি আর কিছু না। তারপর টোটাল এখানে ভ্যাকান্সির সংখ্যা 35টি রাখা হয়েছে। নেক্সট আমি তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করে দেখা। এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গোল্ডেন পালম ক্যান্টিন সেল হেডকোয়ার্টার KK অ্যান্ড সাবেরিয়া কাবনকোর, ঠিক আছে, ব্যাঙ্গালোর থেকে তোমাদের এই নোটিশটা আউট হয়েছে। আমরা ঠিক তার নিচের দিকে আসলে দেখতে পাবো যে এখানে উপরে লেখা আছে ভ্যাকান্সি ফর গোল্ডেন পাম স্টেশন ক্যান্টিন ব্যাঙ্গালোর অ্যান্ড ইটস এক্সটেন্ড ক্যান্টিন কর্ণাটকের মধ্যে যে তোমাদেরটা রয়েছে ক্যান্টিনটা, তার এখানে পোস্টগুলো দেওয়া রয়েছে। তারপর দেখো আমাদের ঠিক নিচের দিকে বলেছে GPSC ব্যাঙ্গালোরের মধ্যে তোমাদের জয়েন্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, স্টোর কিপারের ভ্যাকান্সি রয়েছে, তোমরা এখানে অনস্ক্রিন দেখতেই পাচ্ছ। এরপর এখানে স্যালারিটা বলা আছে যে 32,000 টাকা দেওয়া হবে জয়েন্ট ম্যানেজারের ক্ষেত্রে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে 27,000 দেওয়া হবে, স্টোর কিপারের জন্য 24,000 দেওয়া হবে, আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টসের ক্ষেত্রে 26,000 দেওয়া হবে। আর নাম্বার অফ ভ্যাকান্সিগুলো তোমাদের সাইটে দেওয়া আছে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। দেন তারপরে GPC সেল ব্যাঙ্গালোরের ক্ষেত্রে তোমাদের ক্যান্টিনে ওখানেও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ হবে, একটি ভ্যাকান্সি রয়েছে, স্টোর কিপার রয়েছে, বিলিং ক্লার্কের রয়েছে, বিভিন্ন ধরনের স্যালারি এখানে তোমরা স্কেল দেখতে পেয়ে যাচ্ছ। তারপরে এখানে তোমরা লাস্টে দেখতে পেয়ে যাবে 52 ওভারঅল ভ্যাকান্সির সংখ্যা রয়েছে, কিন্তু 52 ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে, কিন্তু এখানে অ্যাপ্লাই করলে তোমাদের সিলেকশনটা হয়ে যাবে। এরপরে আসবো যে তোমাদের কিভাবে তোমরা কোন অ্যাড্রেসে জমা করবে ফর্মটা। দেখো সর্বপ্রথম তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে আর্মি পার্মানেন্ট প্লেসমেন্ট নোট, ঠিক আছে, আর হেডকোয়ার্টার অ্যান্ড KK সাব এরিয়া GPC সেল কমন রোড ব্যাঙ্গালোর এত, এই অ্যাড্রেসটা তোমরা করবে। কত দিনের এইটা তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে, অর্থাৎ কতদিন ধরে তোমরা চাকরিটা করতে পারবে। দেখো এখানে 11 মাস ধরে তোমরা এই চাকরিটা কন্ট্রাকচুয়াল বেসিসে করতে পারবে, ঠিক আছে। তারপরে তুমি যদি ভালো কাজ করো তোমাকে এগোনো হবে, টাইম পিরিয়ড বাড়ানো হবে, এবং কিভাবে তোমাদেরকে সিলেকশন করানো হবে। দেখো কী পোস্ট তোমাদের কী পাঠাতে হবে। দেখো নোট 1, অ্যাটাচ রিজিউম বা কারিকুলাম ভিত্তি অর্থাৎ CV তোমাদেরকে দিতে হবে, ডকুমেন্টস দিতে হবে অল, এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের মেডিকেলি ফিট সার্টিফিকেট দেখাতে হবে। আর তুমি তো এক্স সার্ভিস না ম্যান হলে তোমাকে সেখানে যে মেডিকেল করাতে হবে, ঠিক আছে। এই ছিল সিলেকশন প্রসেস। আই হোপ তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা বুঝতে পারো তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ।